এই কুঁদরি ফলটাকে আমরা তো সবাই চিনি। আজ এই কুঁদরি ফলের চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেব। আর এই রেসিপিটা সাথে কিন্তু আরও একটা রেসিপি চিংড়ি মাছ দিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আজ ঘরোয়া এবং সিম্পল আর সাধারণ অল্প মশলা অল্প তেল দিয়েই স্বাস্থ্যসম্মত দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। দুইটা রেসিপি কিন্তু চিংড়ি মাছ দিয়েই করে নেব। আমি ছোট চিংড়ি ব্যবহার করছি, তোমরা চাইলে বড়টাও ব্যবহার করতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকের রেসিপিটা এখান থেকেই শুরু করছি। আজ কিন্তু সিম্পল এবং সাধারণ রেসিপি, সবাই কিন্তু এই রান্নাটা তোমরা করে থাকো। তো আমি আমার মতো করে করে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এই যে কুঁদরি ফলটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এটা গ্রাম্য ভাষায় তেলাকচুর ফল বলে থাকি। তো গাছ থেকেই ছিঁড়ে নিয়ে এসেছি। আর গ্রামের দিকে আমরা যেহেতু থাকি, তো আমরা কিন্তু এরকম তাজা তাজা সবজি কিন্তু পেয়ে থাকি। তো এইগুলো দেখতে যেমন সুন্দর, তো এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গরম ভাতে এইরকম একটা ভাজি হলে খুব কিন্তু বেশি খাওয়াটা জমে যায়। তো এটা হালকা একটু তিত করে লাগে, তো সবাই জানো। তাহলে চলো, আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কুচিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এভাবেই কুচি করে নিতে হয়। আর এর ভিতরে যে বিচিটা থাকে সেটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফেলে দিতে হয়। তো এটা কিন্তু একদমই জালি ছিল, সেজন্য কিন্তু আমি সমস্তটাই কিন্তু একেবারেই ধুয়ে পরিষ্কার করে কুচি নিয়েছিলাম। আর এখানে দেখো কাঁচা ঝাল নিয়েছি, গোটা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এটা একটু ঝাল পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়েই ভাজা করব, কারণ এটা একটু তিতো ধরনের ফল হয়ে থাকে। তো এইভাবে ভাজা করলে কিন্তু কোনো তিতো ভাবটা থাকে না। তো এখানে কাঁচা ঝালটা আমি ভালো করে নিয়েছি, আর একটু ঝাল বেশি করেই দেবো। আর ঝাল পেঁয়াজটা একটু বেশি করে দিলে ওই তেতো ভাবটা না চলে যায়। তাহলে চলো রান্নার জন্য চলে যাই। আমি এখানে কড়াইতে সরিষার তেল গরম করে সেখানে কিন্তু শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার ঝাল পেঁয়াজগুলো সমস্তটা দিয়েই ভালো করে ভেজে নেব। যখনই ঝাল পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেব। এখানে ঝালটা আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি, কারণ ঝাল থেকে একটু ঝাল না বেরোলে ভালো লাগবে না। তো সেভাবেই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে কিন্তু হলুদ লবণ সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এর থেকে আর বেশি কোনো মশলা এখানে কিন্তু প্রয়োজন হবে না, যেহেতু আমি এটা ভাজা করছি। তো ভাজাতে কিন্তু এর থেকে অতিরিক্ত মশলা দিলে খেতেও তেমন ভালো লাগে না। তো আমি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো যে চিংড়ি মাছ হয়, এটা কিন্তু আমাদের বিলের চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছগুলো টাটকা ছিল, সেগুলোই কিন্তু দিয়ে রান্না করে নিচ্ছি। সবজিটা দিয়ে আমি কিন্তু কিছু সময় নেড়ে ঢেকে দিয়েছিলাম। আর ঢেকে দেওয়ার পরে আবারও কিন্তু তুলে নিয়েছি। আর এবার এভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু জালটা অল্প রাখতে হবে, তা না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। এখানে তো কোনো জল ব্যবহার করা যাবে না, সেজন্যই কিন্তু বারবার এভাবে ঢেকে দিতে হবে, আবার কিন্তু নেড়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে একটু করে চেপে চেপে দিতে হবে, তাতে করে ওগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ না হওয়া পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। যখনই লাল লাল মতো ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলোর জালটা একদমই অল্প করে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। তো এর অল্প জালেই কিন্তু এই ভাজাটা ভেজে নিতে হবে।
এই সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তোমরা নিশ্চয়ই জানো এটা কিন্তু শরীরের জন্য খুবই কার্যকরী একটা সবজি। তো এটা আমরা অনেকেই কিন্তু খেতে চাই না, কারণ এটা হালকা তিত করে একটা লাগে সেজন্য। কিন্তু এভাবে একবার তোমরা ভেজে দেখো, এর তেতো ভাবটা কিন্তু থাকবেই না। তাহলে চলো তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করে নিই। এখানে আমি আবার সরিষার তেল গরম করে একটা শুকনো ঝাল দিয়েছি, সাথে কিন্তু জিরে ফোড়ন দিয়েছি, আর চুলোর জালটা আবার জ্বালিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা দেব না। তো আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিই। আমি তোমাদের বলেছিলাম অল্প তেলে এবং অল্প মশলায় কিন্তু আজকে রেসিপি দুটো তৈরি করব। যারা ডায়েটে আছো তারা কিন্তু এইভাবে অল্প তেলে অল্প মশলায় এইভাবে সবজি রান্না করে খেলে তোমাদের কিন্তু বেশ উপকারী হবে। তো এখানে আমি হলুদ লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ছোটো চিংড়ি মাছগুলো ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে এখানে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারো। তো এগুলো আমাদের বিলের চিংড়ি মাছ, তো সেরকম ছোট ছোট। আর এখানে দেখো ধুন্দুলগুলো আমি কেটে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি, কারণ এগুলো জলের মধ্যে রেখে কেটে ধুয়ে নিলে তারপরে কিন্তু জলটা অনেক বেরিয়ে আসে, সেজন্য আমি পরিষ্কার করে তারপর ধুয়ে তারপর কিন্তু কুচিয়ে নিয়েছিলাম। এবার আমি এটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর এই সবজিটা থেকে যে অনেকটাই জল বের হয় সেটা তো আমরা সবাই জানি, সেজন্য এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না। তো এখান থেকেই কিন্তু দেখবে জল বেরিয়ে আসবে। তো আমি এভাবে ভালো করে নাড়িয়ে একটু সময় ঢেকে দেবো, আর ঢেকে দেওয়ার পরপরই তোমাদের দেখিয়ে দেবো কতটা জল বেরিয়ে এসেছে। আর এখানে দেখো আমার চুলোর জালটা কিন্তু অল্প করে দিয়েছি, কারণ অতিরিক্ত জাল দিলে কিন্তু লেগে যেতে পারে। আর এই পর্যায়ে দেখো কতটা জল বেরিয়ে এসেছে। তো এইটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, আর এ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে। তো এই ঝোলটা আমি আরও একটু কমিয়ে নেব, কারণ অতিরিক্ত ঝোল হলে কিন্তু কোনোটাই ভালো লাগে না। আর এই তো ধুন্দুলের রেসিপিটা এটা কিন্তু একদম সহজ আর সিম্পল, তোমরা কিন্তু সবাই এভাবে বাড়িতে করে থাকো, তবুও আমি আমার মতো করেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখো আমি আর একটু সময় কিন্তু জ্বালিয়ে নেব। আর এখানে কিন্তু আমি সামান্য চিনি ব্যবহার করছি, কারণ অনেক সময় এই ধুন্দুলের ভেতরে কিন্তু অনেকটা তেতো ভাব থাকতে পারে, সেজন্য এখানে যদি হালকা চিনি ব্যবহার করা হয় তাহলে ওই তেতো ভাবটা কিন্তু থাকে না। সেজন্যই কিন্তু চিনিটা ব্যবহার করে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু আমার আগের তুলনায় অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তো এখানে আমি জিরে বাটাটাই ব্যবহার করে নিয়েছি। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে আমি বলে দিলাম এখানে সামান্য জিরে বাটাটা আর জিরে আর আদা বাটাটা কিন্তু ব্যবহার করে নিতে পারো, কারণ মশলা কষিয়ে না দিয়ে পরে নামানোর আগে এভাবে দিয়ে তারপর কিছু সময় রান্না করে কিন্তু নামিয়ে নিতে পারো। এদিকে দেখো আমার কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, আমি যতটুকু ঝোল রাখতে চেয়েছি ঠিক ততটুকু রেখে নামিয়ে নিয়েছি। আর এইটাও কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। সহজ এবং সিম্পল আর সাধারণ এই রেসিপি দুটো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।